হ্যালো এভরিওয়ান, আমি পূজা। তোমরা দেখছো পূজাস ব্লগ। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা বাজার থেকে বাজার করে আমি যাচ্ছি বাড়িতে। নাড়ু বাবাকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে আমি চলে আসবো সোজা রান্নাঘরে। আজ হবে অনেক কিছুর আয়োজন, তোমরা পর দেখতে থাকো, একদম স্কিপ না করে। চলো, প্রথমে ভাজাভুজি বসিয়ে দেব, আর দেন আমি এখন মাংসটা রান্না করে নেবো। অনেক কিছুর আয়োজন, প্রথমবার নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। ভাত বসিয়ে দিয়েছি আর একেবারে রেডি হয়ে চলে এসেছি সোজা বাইরে। আর দেখতে পাচ্ছ আমার সাথে কে আছে, এটা হচ্ছে আমার ননদিনী। তার জন্যই আজকের পুরোটা আয়োজন, তোমরা হয়তো একটু একটু গেস করতে পারছো। তো এই যে হচ্ছে আমি, আর মাঝখানের কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া করেছি। আজকে আমাদের বাড়িতে ওকে নেমন্তন্ন জানিয়েছিলাম ওর আইব্রো ভাত। তো চলো, প্রথমবারের জন্য আমি কাউকে আইব্রো ভাত দিচ্ছি। তো জানি না কেমন কি করতে হয় না করতে হয়, পুরোপুরি নিজের চেষ্টায় পুরোটা করেছি। আর বারবার না এই টাইমে কারেন্ট যাচ্ছিলো আর আসছিল, আর ও বলছিল যে বৌদি কারেন্ট আসুক তারপরে, কারণ ছবি তোলা ভিডিও করা এগুলো তো রয়েইছে আমাদের। দেন এই যে ওকে এখন সাজিয়ে গুছিয়ে পুরোটাই দিচ্ছি। আমি না একটা মিস্টেক করে ফেলেছিলাম, ভেবেছিলাম গাঁদা ফুল দিয়ে না চারিদিকে একটু ছড়িয়ে দেবো, সেটাই হয়ে ওঠেনি, দুখানা গাঁদা ফুল পেয়েছি। যাই হোক, এখন এই যে বরমশাই মানে ওর দাদা হয়, ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। দেন আমি একে একে করব। কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে তোমরা কমেন্ট করে জানিও, আমি কিন্তু কিছুই জানি না। তো নিজের ইচ্ছায় নিজের শখে পুরোপুরিটাই করছি। তো চলো, এরপর হচ্ছে আমার পালা, আমি দিচ্ছি। আর ওকে মিষ্টিমুখ করানোর পরে ওকে বলছিলাম নমস্কার কর। তো যাই হোক, আমি একটু মজা করেই বলেছি। তো আমি না কারোর কাছ থেকে নমস্কার নিতে আমি না অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, সত্যি কথা বলতে আমি পছন্দ করি না। তো যাই হোক, এই যে এখন সন্ধেবেলা, ও একটু রেস্ট নিচ্ছিল, ঘরেই ছিল, ভিডিও ক্যামেরায় আসেনি আমার সাথে। তো এরপর যাব সোজা ওদের বাড়িতে, যেহেতু ওর বাড়িটা আমার পুরো পাশেই, মানে হেঁটে গেলে 1 মিনিটও লাগে না, এরকমটাই পাশে। আমার কাকা শ্বশুরের মেয়ে ওটা। তো চলো, এখন যাব সোজা ওদের বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ। ওকে তো একটু বকাঝকা করলাম যে কেন গোছাসনি। তো শোকেসটা আমরা দুজনে মিলেই গুছিয়ে দিয়েছি, এই যে দেখাচ্ছি এখন। আর এখানে শোকেসটা গোছাতে গিয়ে আমি একটা গল্পের বই পেয়েছি, তো আমার এই বইটা পড়ার খুব ইচ্ছে হয়েছে। তো এর জন্য আমি বললাম, তো আমাকে কাকি বলছে যে তুই নিয়ে যাও, ও পড়ে না বই। তো যাই হোক, আমি বইটা বাড়ি নিয়ে এসেছি, অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো কোনো একটা ব্লগে। তো এখন হচ্ছে আমাদের চায়ের পালা, যদিও বা আমি চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, বহুত বছর হয়ে গেছে, তবু আজকে একটু ইচ্ছে হলো, কারণ আমার গলার অবস্থা একটু খারাপ। তো আর কাকি ভালোবেসে করেছে, তার জন্যই আর কি খাওয়া। আর এই যে ওর পিপির জুতো পরে দেখো কত ঢং করছে। দেন আমরা চলে এসেছি বাড়িতে, ওকে একটুখানি শীতের জামা কাপড় পরিয়েছি। আর এখন যাব আমরা মেজো কাকিদের বাড়িতে। তো চলো, একটু পরেই তোমরা দেখতে পারবে আমাদের ফ্যামিলিতে কত মানুষ এক জায়গায় হলে হয়, কত মানুষ। তো চলে যাচ্ছি সোজা মেজো কাকিদের বাড়িতে। দুপুরবেলা আমাদের বাড়িতে আমি আমার ননদকে আইবুড়ো ভাত খাইয়েছি, আর এখন মেজো কাকিদের বাড়িতে রাত্রেবেলা খাওয়ানো হবে আর কি। আমি একটু নাড়ু বাবাকে নিয়ে আগেই চলে এসেছিলাম, কারণ ওকে খাওয়াতে আমার অনেকটা সময় লেগে যাবে। দেন আমার খাওয়া দাওয়া আছে, সারাটা দিন অনেক কাজবাজের মধ্যে দিয়ে গেছি, তো আমি একটুখানি শরীরটা টায়ার্ড লাগছিলো, তার জন্য আমি আগেই চলে এসেছি। দেন ওকে খাইয়ে আমি খাওয়া দাওয়া শেষ করব, তারপরই সবাই ঢুকে যাবে, মানে এক দল বল। মানে এক জায়গায় থাকলে প্রচুর পরিমাণে চিল্লামিল্লি আনন্দ ফুর্তি আড্ডা আমাদের হতেই থাকে। তো ভাবলাম এর জন্যই আমি আগে চলে আসি। আর এখানে আমার আর একটা ননদ, মানে আমার অনেকগুলো ননদ, তো এখানে ওই খেতে দিচ্ছিল আমাদেরকে। কাকির একটু শরীরটা খারাপ, কাকি ঘরে গেছে রান্নাবান্না করে। তো এখানেও অনেক কিছুর আইটেম ছিল, এখানে ছিল পোলাও আর চিকেন এইসব। আর দেখতে পাচ্ছ সবাই দলবল বেঁধে চলে এসছে, আর এখন আমি বাড়িতে যাচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।